রহমতুল্লাহি ওবারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো করোনার কারণে আমরা অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি। আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস। আলেম শ্রেণীর শিক্ষার্থী যারা আছো, তোমরা বই খাতা সাথে রাখবা। আর আজকের আমার যে দার্স হবে সেটা হলো সূরা নিসার 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর আয়াত। তো তোমরা কলম এবং খাতা সাথে রাখবা, যেগুলো নোট করার সেগুলো নোট করে নেবা। আর মনে রাখো, অল্প সময়ের মধ্যে ক্লাসটাকে শেষ করতে হয়। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো, আবার সেগুলো তোমরা খুব সুন্দরভাবে লিখে নিবা, মনোযোগ সহকারে শুনবা। এটা তোমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি। যাই হোক, আমি আজকে সূরা নিসার 3 নম্বর আয়াত শুরু করব। গত দিনের মতন আজকেও বলছি যে সর্বপ্রথম আমি শাব্দিক অনুবাদ করব, এরপরে ব্যাখ্যামূলক অনুবাদ করব, এরপরে কিছু সংশয় ও তার নিরসন, এই বিষয়ে আমি আজকের পিরিয়ড নেব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমেই শাব্দিক অর্থটা করে নেই। আমরা প্রথমেই ওয়াইন খিফতুম, মানে যদি, খিফতুম মানে যদি তোমরা ভয় করো, ওয়াইন খিফতুম যদি তোমরা ভয় করো, আল্লাহ তুকসিতু সুবিচার করতে পারবে না, যদি এটা ভয় করো, ফিল ইয়াতামা এতিমদের ক্ষেত্রে তোমরা সুবিচার করতে পারবে না, এই বিষয়ে যদি তোমাদের ভয় হয়, ফানকিহু তোমরা বিবাহ করো, মা মানে যা, তবা মানে ভালো মনে করো, লাকুম তোমাদের, যা তোমাদের ভালো মনে হবে, মিনান নিসা নারীদের মধ্য থেকে, মাসনা 2, সুলাসা 3, রুবা 4। ফাইন খিফতুম, ফাইন মানে অতঃপর, যদি, খিফতুম তোমরা ভয় করো, আল্লাহ তাআদিলু তোমরা ইনসাফ করতে পারবে না, ফাওয়াহিদাতান তাহলে একটি বিবাহ করবে, অথবা মা মানে যা, মালাকাত মানে তোমাদের আয়াত্তাধীন, আইমানুকুম তোমাদের দাসী, যালিকুম এইটা আদনা অধিকতর নিকটবর্তী, আল্লাহ তাউলু জুলুম না করার। এটা হলো শাব্দিক অনুবাদ। এরপরে আমরা এখন ব্যাখ্যামূলক অনুবাদ করব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা যদি তোমরা ভয় করো, যদি তোমাদের ভয় হয়, আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা এতিমদের ক্ষেত্রে তোমরা ইনসাফ করতে পারবে না, এতিমদের ব্যাপারে তোমরা ইনসাফ করতে পারবে না, যদি এটা তোমরা ভয় হয় তোমাদের, ফানকিহু তোমরা বিবাহ করো, মা তবা লাকুম মিনান নিসায়ে মহিলাদের মধ্য থেকে যাকে মনে করো, অর্থাৎ এতিমদেরকে বিবাহ করে যদি তাদের প্রতি ইনসাফ করতে না পারো, এইটা যদি তোমাদের ভয় হয়, তাহলে তোমরা এতিম মেয়ে ছাড়া অন্যদেরকে বিবাহ করো, সেটা 2টা হোক, 3টা হোক, অথবা 4টা হোক, 2, 3, 4 করতে পারো, কিন্তু এতিমকে বিবাহ করে তাদের প্রতি বেইনসাফি এটা করা যাবে না। ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু যদি তোমাদের এই
দুইটা বিবাহ, তিনটা অথবা চারটে বিবাহ করে এই ক্ষেত্রেও যদি তোমরা ভয় পাও যে আমরা ইনসাফ করতে পারছি না বা ইনসাফ করা সম্ভব নয়, ফাওয়াহিদাতান, তাহলে তোমরা একটি বিবাহ করো। তিনটি চারটি বিবাহের ক্ষেত্রেও যদি তোমাদের ইনসাফ না হয়, তাহলে তোমরা একটি বিবাহর প্রতি তোমরা ক্ষান্ত থাকতে হবে। অথবা আওমা মালাকাত আইমানুকুম, অথবা তোমাদের আয়াত্তাধীন যে দাসী রয়েছে তাকে ব্যবহার করতে পারো। যালিকা আদনা আল্লাহ তাউলু, বেইনসাফ থেকে, জুলুম থেকে বাঁচার জন্য এটাই নিকটতম একটা পন্থা, নিকটতম একটা সুবিচারের একটা রাস্তা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়েতিমদের সম্পদ রক্ষণাবেক্ষণের ব্যাপারে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, একজন ইয়েতিম মেয়ে তার বিবাহের ক্ষেত্রে কতটুকু ইনসাফ করতে হবে, যারা অভিভাবক রয়েছে তারা কতটুকু ইনসাফ করবে, সে কথা এখানে উল্লেখ করা হয়েছে। এতিম একটা মেয়ে যখন কারো তত্ত্বাবধানে থাকে, সেই আরবের সময়, সেই যুগে তারা এতিমদের প্রতি বেইনসাফি করতে এভাবে যে এতিমের একটা সম্পদ আছে, সেই এতিমকে কোনো ব্যক্তি যখন লালন পালন করত, তখন তারা এর সুবিধা গ্রহণ করত। এইভাবে তারা ওই ইয়েতিমকে বিবাহ করত, অথবা তার সন্তানকে দিয়ে ইয়েতিমের সঙ্গে বিবাহ করে নিত। করানোর মাধ্যমে ইয়েতিমের যে সম্পদ, সেই সম্পদ তারা ভক্ষণ করত। তারা তাদের যে মোহর দেওয়ার কথা সেটা তো দিতই না, বরংস বেইনসাফি করত তাদের প্রতি। শুধু তাই নয়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এক ব্যক্তি সে একটা ইয়েতিমকে লালন পালন করত, ওই ব্যক্তির একটা খেজুরের বাগান ছিল, আর ওই বাগানের মধ্যে ওই ইয়েতিমেরও একটা অংশ ছিল। এরপর ওই ব্যক্তি ওই ইয়েতিম মেয়েকে বিবাহ করার পরে সেখানে তো তাকে মোহর দেয় নাই, বরং তার অংশটুকু সে খেয়ে ফেলেছে। তো এটাকে কেন্দ্র করেই, এই ঘটনাকে কেন্দ্র করে এই আয়াতটা অবতীর্ণ হয়। তো এখানে যে বিষয়টা আমাদের জানার বিষয় সেটা হচ্ছে যে যদি ইয়েতিমদেরকে এতটাই ইনসাফ করতে হবে, ইয়েতিমদের প্রতি এতটাই ইনসাফ করতে হবে, আল্লাহ তাআলা সরাসরি বলে দিলেন যে তোমরা ইয়েতিমদের প্রতি ইনসাফ করো। আর যে ইনসাফটা এইভাবে বলছেন যে তোমরা বিবাহর ক্ষেত্রে ইয়েতিমদেরকে ইনসাফ করবে। তোমাদের তত্ত্বাবধানে যদি কোনো মেয়ে থাকে, সেটা যদি মেয়েটা ইয়েতিম হয় আর তাকে যদি তোমরা ইনসাফ করতে না পারো, তাহলে ওই মেয়েকে বিবাহ না করে অন্য যে কোনো মেয়েকে, সেটা 2টা হোক, 3টা হোক, 4টে হোক, বিবাহ করতে পারো। কিন্তু বেইনসাফ করতে পারবে না, অনাচার ব্যভিচার করা যাবে না। এরপরে একটা সংশয়, সেটা হচ্ছে যে এখানে বহু বিবাহর কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। একটা সংশয় সমাজে আছে যে একজন মানুষ 4টে বিবাহ করতে পারে। সংশয় এবং তার নিরসন। ইসলাম মহাগ্রন্থ, ইসলাম আল্লাহর পক্ষ থেকে একটা সুন্দর একটা বিধান, জীবন ব্যবস্থা মানুষের জন্য। এটার মধ্যে ভুল হতে পারে না, এর দর্শনগত কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। আল্লাহর বিধান যেখানে আছে সেখানে অনেক সুবিচার আছে। যে সময় এই কোরআনের এই আয়াত অবতরণ হয়, সেই সময়ে মানুষ 8টা 10টা করে বিবাহ করে রাখত। শুধু তাই নয়,
আল্লাহ রাসূলের নিকটে কাইস বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন। আসার পরে আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি তো ইসলাম গ্রহণ করলাম, কিন্তু আমার 8টি স্ত্রী আমার একসাথে আছে। আল্লাহ রাসূল বললেন, তুমি 4টে স্ত্রীকে একসঙ্গে রেখে বাকিগুলোকে তালাক দিয়ে দাও। এখানে বহু সংখ্যা থেকে কমায়ে ইসলাম শুধুমাত্র 4টিকে বৈধতা দিয়েছে। 4টি মাত্র বিবাহ করতে পারে, এটা ইসলাম বৈধ করেছে। অন্য বিভিন্ন ধর্ম পৃথিবীতে যা আছে সবগুলো ধর্মেই বহু বিবাহের প্রচলন ছিল, এখনও আছে। বহু বিবাহর প্রচলন আগেও ছিল, এখনও আছে। ইউরোপের কিছু লোক তারা এই বহু বিবাহর বিপক্ষে তাদের জনসমর্থন করে যাচ্ছে, তাদের জনসমর্থন তৈরি করছে এবং তারা এটাকে ব্যাপকভাবে প্রচার করছে। সাথে সাথে সুশীল সমাজ, বুদ্ধিজীবী যারা এই বিষয়ে গবেষণা করে, তারা বহু বিবাহকে টিকে রাখার জন্য তারাও কাজ করে যাচ্ছে যে এটা একটা ভালো মাধ্যম। তো ইসলাম এই বহু বিবাহ এটা কতটুকু করতে বলেছে যে ইনসাফ ভিত্তিক। ইনসাফ যদি কেউ না করতে পারে তার জন্য বহু বিবাহ হারাম। সে কখনোই 2টা 3টা বা 4টে বিবাহ করতে পারবে না। ইসলাম এটা একেবারে হারাম করে দিয়েছে যদি ইনসাফ না করতে পারে। সেই বিষয়ে একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তির 2টি স্ত্রী রয়েছে, যদি 2টি স্ত্রীর মধ্যে যদি সে ব্যক্তি ইনসাফ করতে না পারে, 2টি স্ত্রীর মধ্যে যদি ন্যায় নীতি অবলম্বন করতে না পারে, কিয়ামতের মাঠে ওই ব্যক্তি তার এক সাইড অবশ হয়ে কিয়ামতের মাঠে উঠবে। তাহলে ইনসাফটা কত কঠিন বিবাহর ক্ষেত্রে, বহু বিবাহর ক্ষেত্রে, অথবা 2টা অথবা 3টা স্ত্রীর ক্ষেত্রে ইনসাফ কত কঠিন সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিলেন যে কোনো ব্যক্তি তার 2টা স্ত্রী রয়েছে, যদি ইনসাফ যদি না করে কিয়ামতের মাঠে ওই ব্যক্তির এক সাইড অবশ হয়ে ওই ব্যক্তি কিয়ামতের মাঠে উঠবে। এটা হলো ইনসাফ ভিত্তিক ধর্ম। অতএব ইনসাফ করতে পারলে সে বহু বিবাহ করতে পারবে, ইনসাফ যদি না করতে পারে তাহলে তার জন্য বহু বিবাহ হারাম। এরপরে সর্বশেষে আল্লাহ তাআলা এই আয়াতের আরেকটা কথা বললেন, যদি বহু বিবাহ ইনসাফ না করতে পারে তাহলে তারা তাদের দাসীকে ব্যবহার করতে পারবে। এটা জুলুম থেকে বাঁচার জন্য একটা পন্থা। তো শিক্ষার্থী, আমরা এরপরের আয়াতে চলে যাচ্ছি। এরপরের আয়াতের অনুবাদ প্রথমে শাব্দিক অনুবাদ করব। ও আতু, এবং তোমরা দিয়ে দাও, নিসা মানে নারীদের, সাদুকাতিহিন্না তাদের মোহরকে, নেহেলা সন্তুষ্ট চিত্তে, ফাইন তিবনা, ফাইন মানে অতঃপর যদি, তিবনা লাকুম, তিবনা মানে ছেড়ে দেয়, লাকুম তোমাদেরকে, আনশাইন কিছু, মিনহু তা থেকে, নফসান নিজে নিজেই, ফাকুলু অতঃপর তোমরা সেখান থেকে খাও, হানিয়াম সানন্দে, মারিয়া তৃপ্তি সহকারে। এটা ছিল শাব্দিক অনুবাদ, ব্যাখ্যামূলক অনুবাদ। ও আতুন নিসা, তোমরা নারীদেরকে, তোমাদের স্ত্রীদেরকে দিয়ে দাও, সাদকাতিহিন্না তাদের মোহর তাদেরকে দিয়ে দাও, নেহলা সন্তুষ্ট চিত্তে, খুশি মনে, আনন্দের সাথে। বিবাহ করার সাথে সাথে মহিলাদেরকে, স্ত্রীদেরকে তাদের মোহরকে তোমরা সন্তুষ্ট চিত্তে আনন্দের সাথে দিয়ে দাও।
ফাইন তিবনা লাকুম, আর যদি মহিলারা স্ত্রীরা তোমাদেরকে ওই মোহর থেকে কিছু তোমাদেরকে দিয়ে দেয়, খাবার জন্য কিছু যদি তোমাদেরকে দিয়ে দেয়, ফাকুলু সেখান থেকে খাও, হানিয়াম মারিয়া, ফাকুলু হানিয়াম মারিয়া, তোমরা সেখান থেকে খাও হানিয়াম মারিয়া, সন্তুষ্ট চিত্তে তৃপ্তি সহকারে তোমরা সেখান থেকে খেয়ে নাও। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহর সম্পর্কে আলোচনা করছেন, যে মোহর মহিলাদের জন্য, মহিলাদেরকে মোহর দেওয়া অপরিহার্য, অপরিহার্য। এবং সে যুগে আরবে যেটা মানুষ করত সেটা হলো তারা মোহরটা দেওয়ার পরে আবার তারা জোর করে সেখান তাদের থেকে খেয়ে ফেলতো, অথবা বিবাহর পরে তারা আর মোহর দিত না, মাফ করে নিত। তো মোহর মাফ করে নেওয়া, প্রলোভন দিয়ে মাফ করে নেওয়া, এটা হারাম, এটা সম্ভব নয়, ইসলাম এটাকে অ্যাকসেপ্ট করে না। সঙ্গে সঙ্গে এখন যদি কোনো মহিলা তার স্বামীকে তার মোহরের অংশ থেকে কিছু খেতে দেয়, তাহলে সে খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। মোহরের ব্যাপারে ইসলাম কোনো প্রকার ছাড় দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একজন লোক এখন সাহাবী আসলেন, আসার পরে বললেন, হে ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহ করতে চাই। তো আল্লাহ রাসূল বললেন, তোমার কাছে কি কোনো মোহর আছে যার বিনিময়ে তুমি বিবাহ করতে চাও? সাহাবী বললেন, হে আল্লাহ রাসূল, আমার কাছে কিছুই নাই। এরপর আল্লাহ রাসূল বললেন, ইলতামিস, তুমি তোমার বাড়িতে যাও, খোঁজাখুঁজি করো, যদি একটা আংটিও হয় সেটাও যদি পাও, তার বিনিময়ে হলেও তুমি বিবাহ করো। এরপরে ওই সাহাবী বাড়িতে গেলেন, ঘুরে আসলেন, আসার পরে বললেন, আল্লাহ রাসূল, আমি খুঁজলাম, অনেক কিছু খুঁজলাম, কিছুই পেলাম না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি কোরআন মুখস্থ আছে? তো বলে, হ্যাঁ, কাজা ও কাজা, আমার অমুক অমুক সূরা আল্লাহ রাসূল মুখস্থ আছে। আল্লাহ রাসূল বললেন, এই আয়াত তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এটাই হলো তোমার মোহর। এই আয়াত তুমি তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, এটাই তোমার মোহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহরের ব্যাপারে এইরকমই সতর্ক ছিলেন। ইসলাম এটা হয়েছিল যে একজন মানুষ যখন বিবাহ করবে, মোহর দিয়ে বিবাহ করবে। আর একটা হচ্ছে মোহর খেয়ে ফেলা, মোহরটা স্বামী পরবর্তী সময়ে খেয়ে ফেলে, এটাও হারাম, এটাও ইসলাম অ্যাকসেপ্ট করে না। আল্লাহ তাআলা ইয়েতিমদের ব্যাপারে আগের আয়াতে যে কথা বললেন, ইয়েতিমদের সম্পদ, অর্থর ব্যবহার, এগুলো বলেছেন আল্লাহ তাআলা। এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোহরের ব্যাপারে উল্লেখ করেছেন যে মোহর অবাধ্য, অপরিহার্য দিতে হবে, অপরিহার্যভাবে মানুষকে মোহর দিতে হবে। এরপরে মোহর কোনো ক্রমেই মানুষ মোহর খেতে পারবে না, দেনমোহর স্বামী খেতে পারবে না, প্রলোভন দিয়ে হোক, কৌশল করে হোক, কোনোভাবেই তা সম্ভব নয়। তবে হ্যাঁ, মহিলা যদি, স্ত্রী যদি সন্তুষ্ট চিত্তে মোহরকে যদি কিছু অংশ দিয়ে দেয় স্বামীকে, তাহলে সেগুলো তৃপ্তি সহকারে স্ত্রী খেতে পারবে, স্বামী খেতে পারবে, এতে কোনো সমস্যা হবে না। এরপরে তৃতীয় আয়াতে, 5 নম্বর আয়াতে
আয়াতের শাব্দিক অনুবাদ করব। ওয়ালা তু তু, লা মানে না, তু তু মানে দেওয়া। ওয়ালা তু তু, তোমরা দিও না, সুফাহা আ, অপ্রাপ্ত বয়স্ককে, আমওয়ালাকুম, তোমাদের অর্থ, আল্লাতি যা, জাআলাল্লাহ, আল্লাহ বানিয়েছেন, লাকুম, তোমাদের জন্য, কিয়ামান, প্রতিষ্ঠার জন্য, ওয়ারজুকুহুম, তাদেরকে খাওয়াও, ফিহা, তা থেকে, ওয়াকসুহুম, এবং তাদেরকে পরিধান করাও, ওয়াকুলু, তাদেরকে বলো, ওয়াকুলু, তোমরা বলো, লাহুম, তাদেরকে, কওলান মারুফান, কওলান মানে কথা, মারুফান মানে ভালো সুন্দর। এটা ছিল শাব্দিক অনুবাদ। এখন ব্যাখ্যামূলক অনুবাদ হচ্ছে, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা অপ্রাপ্ত বয়স্ককে তোমাদের অর্থ দিয়ে দিও না, যে অর্থ আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন প্রতিষ্ঠার জন্য, মানুষ প্রতিষ্ঠা হওয়ার জন্য। ওয়ারজুকুহুম, তাদেরকে খাদ্য খাবার দাও, খরচ তাদের চালাও, তাদেরকে পরিধান করাও, এবং তাদের ব্যাপারে তোমরা ভালো কথা বলো। এখানে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো যে মানুষের কাছে যখন কোনো ব্যক্তির কাছে যখন অপ্রাপ্ত বয়স্ক, সেটা এতিম হতে পারে, অন্য কেউ হতে পারে, যদি কেউ লালন পালন হতে থাকে, এবার ওই কর্তৃপক্ষ কোনো ব্যক্তি তার সন্তানকে, অপ্রাপ্ত সন্তানকে অথবা ইয়েতিমকে তাদের অর্থ, অপ্রাপ্ত বয়স্ক অবস্থায় অর্থ দেবে না, আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম, তোমরা তোমাদের অর্থকে অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে দিও না, যে অর্থটা ব্যক্তিকে প্রতিষ্ঠা করবে, তবে তার অর্থকে তোমরা তার জন্য ব্যয় করো, তাকে পরিধান করাও, আর তাদেরকে ভালো কথা বলো। অর্থাৎ ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলে যদি এসে, অপ্রাপ্ত বয়স্ক ওই ব্যক্তি এসে যদি বলে, অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি এসে যদি বলে যে আমার সম্পদ আমাকে দিয়ে দাও, আমার সম্পদ আমাকে দিয়ে দাও, তখন তাদেরকে সুন্দরভাবে বলতে হবে। আল্লাহ বলছেন তখন ওই অভিভাবককে সুন্দরভাবে বলতে হবে, শোনো, তোমার বয়স অল্প, তোমার সম্পদকে আমরা তোমার প্রতিষ্ঠার জন্যই আমরা রেখে দিয়েছি, তোমার সম্পদকে আমরা তোমার প্রতিষ্ঠার জন্যই আমরা রেখে দিয়েছি। এই কথাটা তোমরা তাদেরকে বলো, সুন্দরভাবে বলো, যাতে সে বুঝে নেয় যে আমার সম্পদ, আমার অভিভাবক সম্পদ ভালোভাবে আমার ভালোর জন্যই রাখছে, এই কথাটা তাদেরকে বুঝে দিতে হবে। তাহলে শেষ 3 নম্বর আয়াতে যে কথাটা আজ বলতে চাই সেটা হচ্ছে যে কোনো ব্যক্তি তার সম্পদ থেকে তার অপ্রাপ্ত বয়স্ক সন্তানকে, ইয়েতিমকে দিতে পারবে না, আল্লাহ নিষেধ করেছেন। এই জন্য দিতে পারবে না, ওই অপ্রাপ্ত বয়স্ক ছেলে যে কোনো সময় সেটা ওই অর্থটা ভুলভাবে, অন্যায়ভাবে অপচয় করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন যে অপ্রাপ্ত বয়স্ককে দেবে না। তবে যদি সে অপ্রাপ্ত বয়স্ক যদি ওই ছেলে যদি বলে যে আমার অর্থ সম্পদকে আমাকে দিয়ে দাও, তাহলে তাকে সুন্দর কথা বলে তাদেরকে বলতে হবে যে এটা তোমারই সম্পদ, ভবিষ্যতে তুমি পাবে, এইভাবে তাদেরকে বলতে হবে। যাই হোক শিক্ষার্থী, আজকে আমরা যতটুকু পারলাম আজকের দার্স এখানে শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, আবার আগামী দিনে ইনশাআল্লাহ আবার সাক্ষাৎ হবে, এই আশা, এই কামনা ব্যক্ত করে শেষ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।